হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সলিউশনে আজকে আবার অনেকটা দিন পরে আমি ভিডিও দিচ্ছি। এর কারণ মাঝে আমার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আমি রেকর্ড করতে পারিনি। আমি কথা বলতে পারছিলাম না, তবে রেকর্ড করতে পারিনি। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলকে রিলেটেড একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি খুলেছি, সেটার লিঙ্ক এই চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশান বা যে কোনো ভিডিও ডিসক্রিপশানেই দেওয়া আছে। তার সাথে আমি স্ক্রিনেও নামটা মেনশন করে দিচ্ছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ইনস্টাগ্রামকে ফলো করে। ইনস্টাগ্রামে আমি প্রচুর কোড পোস্ট করি যেগুলো এই চ্যানেল রিলেটেড হয়, তো সেখানেও আপনারা আমার ফলো করতে পারেন। আজকের যে টপিকটা বা যে বিষয়টার উপর আমার কথা বলতে ইচ্ছা হলো সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড পিস, বা শান্তি কিভাবে খুঁজবো আমরা। আমি না প্রচুর কোরিয়ান ড্রামা দেখি, জানেন তো। একটা কোরিয়ান ড্রামার কথা আমার এই টপিকটা মাথায় আসলেই মনে হয়, সেটা হচ্ছে সামার স্ট্রাইক। যারা কোরিয়ান ড্রামা দেখেন তারা আশা করছি এই ড্রামাটা দেখেছেন। যারা দেখেন অথচ এই ড্রামাটা দেখা এখনো হয়নি, তাহলে তারা এটা অবশ্যই দেখে নেবেন। সামার স্ট্রাইকের মধ্যে একটা অদ্ভুত মায়া মাখানো শান্তির ব্যাপার আছে, অদ্ভুত একটা পিসফুল ব্যাপার। জীবনে যখন সব কিছু ঘেঁটে যায়, যখন আমরা কি করব নিজেরাই বুঝতে পারি না, তখন না আমরা সবাই শান্তিটাকেই খুঁজি। এবার শান্তি এক একজন এক এক রকম ভাবে খুঁজে পায়। কেউ সারাদিন গান শুনে পেতে পারে, কেউ সারাদিন রান্না করে পেতে পারে, কেউ সারাদিন বই পড়ে পেতে পারে, আবার কেউ কিছু না করেই পেতে পারে, শুধু ঘুমোলাম। এটাতেও কিন্তু শান্তি আসে। তো যার যার মতন শান্তি সে কিন্তু খুঁজে নেয়। সামার স্ট্রাইকের কথা আমি কেন বললাম, সামার স্ট্রাইকের গল্পটা নিয়ে আমি এখানে কিছু বলছি না, তবে ওখানে যে মেয়েটি বা যে ছেলেটির গল্প মূলত দেখানো হয়েছে ওই ড্রামার মাধ্যমে, দুজনের না লাইফের বিশাল কোনো বড় গোল দেখা যায়নি, যে আরও 10 দিন পরে কি হবে, 5 দিন পরে কি হবে, 15 বছর পরে কি হবে, এরকম ওদের না মাথায় খুব একটা চিন্তা নেই। ওরা আজটাকে নিয়ে অনেক বেশি শান্তিতে, অনেক বেশি ব্যস্ত রয়েছে, শান্তিতে রয়েছে, এদিকে ব্যস্ত রয়েছে আজকের বিষয়টা নিয়ে। আজ আমরা কি করব, আজ আমরা কি করলাম, যে মানুষটাকে ভালো লাগে তাকে আরও ভালো রাখবো কি করে, নিজে কি করে ভালো থাকবো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তো বলবো এটাই ইম্পর্টেন্ট, নিজে কি করে ভালো থাকবো। যার যেভাবে শান্তি মনে আসে না, যে এই জিনিসটা করলে আমার শান্তি অনুভব হবে, তার না সেটা করা উচিত। এবং আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি, আমার এখন একটা জিনিস খেতে ইচ্ছা হচ্ছে, আমি ভাবলাম যে আমি ওই তো আমার বাড়িতে 4 দিন বাদে 5 জন আমার অতিথি আসবে, তার মধ্যে থেকে 2টো আত্মীয়কে আমার ভালো লাগে না, আর 3 জনকে ভালো লাগে, ওই সবাই মিলেমিশে তখন আমি খেটে খুঁটে রান্না করে জিনিসটা খাবো। নো, আমি তো এই জিনিসটা একদমই বিশ্বাস করি না। নিজের ভালো লাগছে, একটু খাটনি হবে, কিন্তু নিজের জন্য খেটে দেখবেন একদিন, নিজের জন্য কষ্ট করে রান্না করে দেখবেন কি ভালোটা লাগে। নিজেকে নিজে ট্রিট দিন, নিজের শান্তি নিজে খুঁজে পান, নিজের জন্য নিজে বাঁচুন, নিজে ভালো থাকুন, ভীষণ ভালো লাগবে, বিশ্বাস করুন। আর যাই হয়ে যাক না জীবনে, যাই হয়ে যাক, শান্তিটা খুব ইম্পর্টেন্ট। দিনের শেষে শান্তি না থাকলে কিন্তু ঘুম আসবে না। আমাদের জীবনে খুব বেসিক 2টো সেলফ কেয়ার আছে, খাওয়া এবং ঘুম। দেখবেন মনে কোনো রকম অ্যাংজাইটি, টেনশন এসব থাকলে না ভালো খিদে হয় না। ডাক্তার জিজ্ঞাসা করে খিদে হচ্ছে, ঘুম হচ্ছে, আমরা তখন বলি না, ঘুমও হয় না। খাওয়াটা মানুষ নিজের জন্য খায়, ঘুমটাও মানুষ নিজের জন্য ঘুমোয়, বা নিজের শান্তি আসে সেই জন্যেই মানুষ কিন্তু ঘুমোয়। এই জিনিসগুলো যখন আপনি ভালোভাবে নিজের মন থেকে এনজয় করে করতে পারছেন, সে আপনি ডাল ভাত খান কি ফ্রাইড রাইস চিলি চিকেন খান, ডাজন্ট ম্যাটার। যখন এই দুটো জিনিস না নিজের মন থেকে করতে পারছেন শান্তির সাথে, তখন বুঝবেন আপনি খুব ভালো আছেন। সেলফ কেয়ার করাটা খুব প্রয়োজন। নিজের শান্তি নিজেকে খুঁজে নিতে হবে। কেউ আপনাকে শান্তি দিতে আসবে না বাইরে থেকে, কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসের শান্তি আসে না। গানটাও আপনি যখন শুনছেন, আপনি হয়তো ভাবছেন একটা দারুণ মিউজিক সিস্টেম কিনে আমি গানটা শুনবো। হ্যাঁ, মিউজিক সিস্টেমটা কিনে আপনার খুব ভালো লাগবে, শান্তিটা কিসে হবে, ওই গানটা যখন আপনার সোল অবধি পৌঁছাবে, মিউজিকটা আপনি কিছু একটা ফিল করতে পারবেন। ভালো ভালো মেমোরিকে চেরিশ করুন, পুরনো খারাপ মেমোরিকে মনে করবেন না ফ্রি টাইমে বসে।
ভালো থাকুন, শান্তিতে থাকুন, আর শান্তি খুঁজুন। আপনি কিসে শান্তি পাচ্ছেন নিজের মনের জন্য, সেটা খুঁজুন, সেটা করুন। পিসফুল থাকাটা 2024 সাল এখন আমাদের এটা সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার, নিজের মতো থাকা আর পিসফুল থাকা। তো ইউ ক্যান ডু ইট, আই নো ইট। খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন। এই ছিল আজকে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। আমি আশা করছি যেরকমটা আমি ভাবছি সেরকমটা ভিডিওতে আমি বলতে পারছি। তাও আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন কেমন লাগছে, বা এই ধরনের কোনো টপিক মাথায় আসলে আমাকে প্লিজ কমেন্ট সেকশানে বা ইনস্টাগ্রামে আমাকে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, আর গুড বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে।